নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। তো আজকেই বাজেট 2026 প্রকাশিত হয়েছে, আর আমরা এখন এর কি হাইলাইটস নিয়ে আলোচনা করব। তো যারা ইংরেজিতে বাজেটটা বুঝতে পারেননি তাদের জন্য বাংলায় সহজভাবে আমি এই বাজেটটা বুঝিয়ে দেব। তো প্রথমেই বলি ফিসকাল ডেফিসিট কত। 2027 অর্থবর্ষে এক্সপেক্ট করা হচ্ছে এই ফিসকাল ডেফিসিট থাকবে 4.3% অফ জিডিপি, যেটা গত বছর ছিল 4.4% অফ জিডিপি। ডেপ্ট টু জিডিপি রেশিও এস্টিমেট করা হচ্ছে 55%-এর কাছে থাকবে, আর 2030 সাল নাগাদ এই ডেপ্ট টু জিডিপি রেশিওকে কমিয়ে 50% করা হবে। এবার বলি ক্যাপেক্স পুশ এর বিষয়, অর্থাৎ মূলধনী খাতে খরচের ব্যাপারে সরকার কী সিদ্ধান্ত নিয়েছে। মূলধন খাতে খরচের জন্য সরকার এই খরচের পরিমাণটাকে বাড়িয়ে 12.2 লক্ষ কোটি টাকা ধার্য করেছে, যেটা মূলত খরচ হবে ইনফ্রাস্ট্রাকচার এবং গ্রোথ বা বৃদ্ধির পারপাসের জন্য। আজকে যে বাজেট প্রকাশিত হয়েছে তাতে টোটাল এক্সপেন্ডিচার মানে খরচের পরিমাণ যে নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে 53.5 লক্ষ কোটি টাকা। স্টেট সাপোর্টের বিষয়ে পরিষ্কার বলা হয়েছে যে আমাদের দেশের ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী ট্যাক্স ডিভ্যালুয়েশন অর্থাৎ কেন্দ্র রাজ্যের মধ্যে যে ট্যাক্স বন্টন হয় সেটা 16th পে কমিশন এর রেকমেন্ডেশনকে সরকার মেনে নিয়েছে, আর এই অ্যালোকেশন হবে 1.4 ট্রিলিয়ন ভারতীয় মুদ্রায়। এবার বলি ইনকাম ট্যাক্সে কী কী পরিবর্তন হয়েছে। 1 এপ্রিল 2026 থেকে নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 লাগু হবে। এর আগে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 সালে প্রবর্তিত হয়েছিল। সেই আইন বা সেই ধারা মেনে এতদিন ইনকাম ট্যাক্সের সমস্ত ট্যাক্স ক্যালকুলেশন হতো। এবার আসি সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্সের ক্ষেত্রে। সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্সের ক্ষেত্রে এর লিমিট বা সীমা বাড়িয়ে 0.5% করা হয়েছে, অর্থাৎ আগে ছিল 0.02%, এখন 0.05% করা হয়েছে, অর্থাৎ এসটিটির পরিমাণ বাড়ানো হয়েছে। কাস্টম ডিউটি রেশনালাইজেশন করা হয়েছে। দেখুন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদেরকে ইনপুট হিসেবে ইম্পোর্ট করতে হয়, সেক্ষেত্রে আমাদের একটা রেশনালাইজ ট্যাক্স স্ট্রাকচার দরকার ছিল। এখন যে সমস্ত ট্যাক্স স্ট্রাকচার আনা হয়েছে তাতে কাস্টম ডিউটিকে রেশনালাইজ করা হয়েছে বলেই বিশেষজ্ঞদের মতামত। বেশ কিছু ক্ষেত্রে এক্সামশন দেওয়া হয়েছে। কোন কোন ক্ষেত্রে এক্সামশন দেওয়া হয়েছে দেখুন। আমরা জানি বিভিন্ন রকম প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য আমাদেরকে বাইরে থেকে জিনিস আনতে হয়। সেই সমস্ত জিনিসের মধ্যে রয়েছে মাইক্রোওয়েভ ওভেন ম্যানুফ্যাকচারিংয়ের যে সমস্ত পার্টস, এছাড়াও লিথিয়াম আয়ন সেল প্রোডাকশনের জন্য যে কাঁচামাল, এই সমস্ত কিছু যখন ইম্পোর্ট করা হবে তখন সেখানে কাস্টম ডিউটিকে এক্সামশন দেওয়া হয়েছে। এবার আসি ডিসক্লোজার উইন্ডো সম্পর্কে। দেখুন, হয়তো আপনারা অনেকেই জানেন যে ভারতবর্ষে এরকম অনেক স্মল ট্যাক্স পেয়ার রয়েছে যাদেরকে ফরেন অ্যাসেট ডিক্লারেশন দিতে বলা হয়। স্মল ট্যাক্স পেয়ার কাকে বলে সেটাও এখন পরিষ্কার করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্টুডেন্ট, এনআরআই এবং টেক প্রফেশনাল। এরা 6 মাস সময় পাবেন, এই 6 মাসের মধ্যে তাদেরকে ফরেন অ্যাসেটের ডিক্লারেশন দিতে হবে। এবার আসুন ইনফ্রাস্ট্রাকচার এবং কানেক্টিভিটি নিয়ে কিছু আলোচনা করি। প্রথমে বলতে হয় রেল করিডর সম্পর্কে। 7টা হাই স্পিড রেল করিডরের প্ল্যানিং করা হয়েছে, যার মধ্যে রয়েছে মুম্বাই পুনে এবং হায়দ্রাবাদ বেঙ্গালুরু। লজিস্টিক অ্যান্ড ফ্রেটের মধ্যে বলতে হয় যে পশ্চিমবঙ্গের ডানকুনি থেকে সুরাটের মধ্যে ডেডিকেটেড ফ্রেট করিডর চালু করা হচ্ছে। আরবান ট্রান্সপোর্টেও অভূতপূর্ব উন্নতি আনা হবে, প্রায় 4,000 ইলেকট্রিক বাস আনা হবে বলেই অনুমান করা হচ্ছে। পরবর্তী যে আলোচনায় আসবো সেটা হচ্ছে সি প্লেন। অনেকেই হয়তো সি প্লেন ব্যাপারটা জানেন না। আসুন সি প্লেন কাকে বলে ছবিতে বুঝে নিই। সি প্লেন নিয়ে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো রিমোট এরিয়া কানেক্টিভিটির জন্য এই সি প্লেন ব্যবহার করা হবে, এবং এই সি প্লেন বাড়ানোর জন্য ইনসেন্টিভ বা সরকার মানুষকে উৎসাহ প্রদান করবে। এবার আসুন টেকনোলজি এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে কী কী উন্নতি হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই বলতে হয় ইলেকট্রনিক্সে। ইলেকট্রনিক্সের মধ্যে ইলেকট্রনিক কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিমকে বাড়িয়ে 40,000 কোটি টাকার বিনিয়োগ করা হবে। সেমিকন্ডাক্টর মিশন ISM 2.0 লঞ্চ করা হচ্ছে। রেয়ার আর্থ ম্যাটেরিয়াল অর্থাৎ যে সমস্ত আর্থ ম্যাটেরিয়াল খুবই অল্প পরিমাণে পাওয়া যায় তার জন্য ভারত সরকার ডেডিকেটেড রেয়ার আর্থ করিডর বানাবে উড়িষ্যা, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে। পরবর্তী যে ডিসকাশনে আসবো সেটা হচ্ছে MSME সেক্টরকে নিয়ে। ট্রেডস অর্থাৎ ট্রেড রিসিভেবল ডিসকাউন্টিং সিস্টেম, এটা আগে থেকেই প্রচলিত ছিল। এখন MSMEরা
যেন ঠিকমতো তাদের থেকে জিনিসপত্র কিনে পেমেন্ট করতে পারে, তার জন্য এই ট্রেড অর্থাৎ ট্রেড রিসিভেবল ডিসকাউন্টিং সিস্টেম, যেটা একটা ট্রানজাকশন প্ল্যাটফর্ম, সেটা এখন ব্যবহৃত হবে। এবার আসি এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের মধ্যে। ভারত সরকার আগামী বছর 15,000 স্কুল এবং 5,000 কলেজ নির্মাণ করবে। হসপিটালিটির মধ্যে বলতে হয় 20টি আইকনিক ট্যুরিস্ট প্লেসে 10,000 গাইডকে যাতে ডেভেলপ করা যায়, সেই জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের সাহায্য নেওয়া হবে। এবার আসি হেলথ বা স্বাস্থ্য সেক্টরে। আগামী 5 বছরে রেডিওলজি এবং অপটোমেট্রিতে 1 লক্ষ অ্যালাইড হেলথ প্রফেশনালকে বানানো হবে। এই লক্ষ্যমাত্রা নিয়ে সরকার এগিয়ে চলেছে। মেডিকেল ট্যুরিজম, এই নতুন শব্দটির সঙ্গে আমরা পরিচিত হলাম। মেডিকেল ট্যুরিজমের জন্য প্রত্যেকটি রাজ্যে 5টি করে স্পেশালাইজড হাব বানানো হবে। এর লক্ষ্য হলো সেই রাজ্যের অন্যান্য মানুষ যেন মেডিকেল সুবিধা নেওয়ার জন্য এই সমস্ত হসপিটালে আসতে পারে, তাই 5টি করে স্পেশালাইজড হাব বানানো হবে। এছাড়াও হসপিটালের ক্যাপাসিটিকে বাড়ানো হবে। প্রত্যেকটি ডিস্ট্রিক্ট হসপিটালের ক্যাপাসিটি 50% বাড়ানো হবে এমার্জেন্সি এবং ট্রমা কেয়ার সেন্টার দ্বারা। ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য নতুন একটা স্কিম লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে শি মার্ট। অর্থাৎ এইগুলো হলো একটি রিটেল আউটলেট যেখানে একমাত্র মহিলা এন্টারপ্রেনিউররাই থাকবেন। এছাড়াও বুদ্ধ ধর্মের প্রচারের জন্য এবং তার সাথে সাথে রিলিজিয়ান ট্যুরিজমকে বুস্ট করার জন্য নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব ভারতে বুদ্ধিস্ট সার্কিট তৈরি করা হবে। সংক্ষেপে বলতে গেলে এগুলোই হলো 2026 সালের বাজেটের মূল হাইলাইটস, মূল পয়েন্টস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হবো এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।